আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিশাল একটি মিছিল আমাদের এসে উপস্থিত হয়েছেন। আমরা জানাই আপনাদেরকে বায়াসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাবেক চেয়ারম্যান হাশেম বংশ সকলকে দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 24 মে শনিবার বিকেলে সুন্দুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তসলিম আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। আজকে আমাদের যে সুন্দরপুর ইউনিয়ন কমিটি হয়েছে, আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ, আপনারা পূর্ণাঙ্গ কমিটি করার সময় লক্ষ্য রাখবেন এই কমিটিতে একটা আওয়ামী লীগের লোক যেন কোনো সুযোগ না পায়। আওয়ামী লীগের কোন বর্জ্য ডাস্টবিনকে যদি এই কমিটিতে রাখার কোন ধরনের অভিযোগ পাওয়া যায়, আমি উপজেলার নেতৃবৃন্দ অনুরোধ জানাবো সেই কমিটিকে আপনারা কোনোভাবে অনুমোদন দেবেন না। আজকে আমরা গরিপুরে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি আমরা উদ্বোধন করে এসেছি। নতুন সদস্য হওয়ার সুযোগ আছে, কিন্তু এমন কোন ব্যক্তিকে নতুন সদস্য করবেন না যে লোক আপনার আমার বিরুদ্ধে মামলার বাদী হয়েছে। এমন কোন লোককে সদস্য করবেন না যার নির্দেশে, যার দেখিয়ে দেওয়ার কারণে আমার নিরীহ বিএনপির নেতা কর্মী গ্রেফতার হয়েছে। এমন কোন লোককে সদস্য করবেন না যে গত নির্বাচন, বিশেষ করে 18 সালের নির্বাচনে ওই জুরানপুরের যারা দস্যুদের পাস করানোর জন্য কেন্দ্র দখল করতে গিয়েছে, এরকম কোন লোককে সদস্য করা যাবে না। যদি এরকম সদস্য করার কোন আমরা ফর্ম দিব, ফর্মের 3টা অংশ, একটা অংশ যিনি সদস্য হবেন তিনি পাবেন, আরেকটা অংশ উপজেলা বিএনপির কাছে থাকবে, আরেকটা যাব কেন্দ্রে। এরকম কোন ব্যক্তিকে যদি আওয়ামী লীগের দোসর প্রেতাত্মা, ক্ষুদ্র একটা আওয়ামী লীগের নগণ্য কর্মীকে যদি এই সদস্য ফর্মের তালিকায় দেখা যায়, তাহলে কিন্তু ইউনিয়ন বিএনপির আমাদের যারা নিবেদিত প্রাণ আজকে দায়িত্ব পেলেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে আমাদের জেলা কেন্দ্র কুণ্ঠাবোধ করবে না। যে ইউনিয়নগুলো আমাদের উপরে যে আস্থা রেখেছেন, আগামী দিনে যদি কোনো রকমের ত্রুটি পান, সাথে সাথে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আরেকটা কথা বলতে চাই, সুন্দরপুর ইউনিয়ন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ইউনিয়নের 7টা সেন্টার আছে। আজকের পরে আপনি আর কোনোদিন এই ইউনিয়নে ওয়ার্ক করতে ভোট চাইতে আসতে হবে না। আপনার হাত তুলে আমি ওয়াদা করছি, এই জনগণ আপনার পক্ষে, দানের শীষের বিপক্ষে কোনো এজেন্ট থাকবে না এবং সর্বোপরি 22,000 ভোটে আপনার বাক্সে যাবে, এই ওয়াদা ব্যক্ত করে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কামিল লতিফ ভুইয়া। একটি পরিচ্ছন্ন এবং নিবেদিত এবং সৎ সভাপতি পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে যে সভাপতি পেয়েছি আমরা, সেই সভাপতি হলো মোহাম্মদ তসলিম হোসেন। আপনারা সবাই এই তসলিমের প্রতি একমত? আপনারা এই তসলিম আহমেদের এগেইনস্টে কি কোনো ক্যান্ডিডেট আছেন সভাপতি প্রার্থী? আপনারা কোনো সভাপতি প্রার্থী নাই তসলিম আহমেদের বিপক্ষে, তাই না? আরেকজন পরিচ্ছন্ন সাধারণ সম্পাদক আমরা পেয়েছি ঢাকার গায়ের মোহাম্মদ খোকন সরকার। এই খোকন সরকারের পরিবর্তে কি আপনারা কোনো প্রার্থী আছেন এখানে? তাইলে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী পেয়েছি। আমরা সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসাবে আরেকজন লোক পেয়েছি বড়গোয়ালির মালিক মেম্বার। আপনারা মালিক মেম্বারের এগেইনস্টে কি কোনো প্রার্থী আছেন? তাইলে আমরা এখানে ইনশাল্লাহ আপনাদের এই জনসভায় এবং দ্বিবার্ষিক সম্মেলনের সবার সামনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে আপনারা এই কমিটিতে আমরা ইনশাল্লাহ উপহার দেব।
বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএস আত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, আহ্বায়ক সদস্য সালাউদ্দিন ভুইয়া। সঞ্চালনায় ছিলেন সুন্দুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খোকন সরকার। 1996 সালে 10টা উপসেন্টার উপনির্বাচনে সেই তালের সেন্টারে আমার চোখে দেখা, আই হ্যাভ সিন মাই ওন আইজ, একটা 90 বছর বয়স্ক লোক সেরকম ঘোড়া মধ্যে তাকে ভরে লোক তাকে ভোট দিতে নিয়ে যাচ্ছে। সেই ভোট আবার আগামী দিনের সামনে আসবে। সুতরাং সেই ভোটকে চ্যালেঞ্জ করতে হলে একটি কথা আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে বলে যাই, ইনশাআল্লাহুল আজিজ এই সুন্দরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের কোনো পেটাত্তা, আওয়ামী লীগের সাথে তাদের সহযোগী আছে, তারা একজনও এই কমিটিতে ঢুকতে পারবে। এই কমিটিতে স্থান পাবে যারা দুঃসময়ে নেতার নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ওই সমস্ত নেতৃবৃন্দ স্থান পাবেন। এই কমিটিতে স্থান পাবেন না যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, যারা চাঁদাবাজ, তারা স্থান পাবেন না। যারা মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত, মাদক গ্রহণ করেন, তারা এই কমিটিতে স্থান পাবেন না। এই কমিটি একটি আদর্শ ইউনিয়ন, যেহেতু এখানে একটি আদর্শ কমিটি হবে। আজকে যে ইউনিয়ন কমিটি হবে, এই কমিটির সাথে আপনারা থেকে আমি মনে করি আপনারা ওনার প্রতিনিধি হিসাবে প্রত্যেকে সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের কাছে সম্পর্ক রাখবেন। আমরা বিএনপির নেতা কর্মীরা যেমন এতদিন নির্যাতিত হয়েছি, সাধারণ মানুষরাও কিন্তু কম নির্যাতিত হয় নাই। সুতরাং তাদের ভাষা আমাদের বুঝতে হবে, তাদের দুঃখ সুখের আমরা পাশে থাকতে হবে, তাদের কাছে যেতে হবে। সংকট দেশের এখনো ছেড়ে যায়নি, সংকট ঘনীভূত হচ্ছে। আমরা যে কোনো সংকট উত্তরণের জন্য সাধারণ মানুষকে সামনে নিয়েই, সাধারণ মানুষকে সাথে নিয়েই সংকট মোকাবেলা করতে হবে। দাউদকান্দিতে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন, আবার আমার নেতার মতো ডক্টর মোশাররফের মতো ওনার যোগ্যতা দিয়ে উনি দাউদকান্দিতে মন্ত্রী হয়ে আবার স্যারের বাকি উন্নয়ন কাজগুলো যেন করতে পারে, সেই আশা ব্যক্ত করি। আগামী নির্বাচনে আপনারা প্রত্যেকে ডক্টর খন্দকার মারুফ হয়ে দাউদকান্দির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাবেন, এই আশাবাদ রাখছি। গত 5 বছর আগে বা 10 বছর আগে যারা বিএনপির দুর্দিন দেখে বিএনপিকে ফেলে যারা বিদেশে চলে গেছেন, এখন আবার তারা বাংলাদেশে এসে বিএনপি করতে চাচ্ছে। আমি আমার নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যখন চলে গেছে আবার আসবে, আবার যখন আপনি দুর্দিনে পড়বেন আবার চলে যাবে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস কামরুজ্জামান ফকির, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার, ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সহসভাপতি খন্দকার আবুল খায়ের, যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আর ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায় জাতীয়তাবাদী দল, অতএব তাদের ষড়যন্ত্র রুখতে আবারও নতুন করে এই দেশে আন্দোলন সংগ্রাম হবে। সেই সংগ্রামে আমাদের পিতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সুযোগ্য কর্মীরা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বে, আবারও পরীক্ষার মাঠে পরীক্ষা দিবে। সবাই সক্রিয় থাকবেন, জনগণের পাশাপাশি থেকে আমরা যেন রাজনীতিগুলি করি। আমাদের নেতাকে যেন আগামী দিনে জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে সংসদে পাঠিয়ে আমরা দাউদকান্দির অসম্পূর্ণ যে কাজগুলি আছে সেই কাজগুলি যেন আমরা করতে পারি। আমরা অল্প কর্মী চাই, কিন্তু আদর্শ কর্মী চাই। আমরা নেতার মুখের বয়ান শোনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত বসে আপনার বাণী শোনার অপেক্ষা করতে চাই। বিগত দিনে দেখেছেন রাজপথে কি পরিমাণ আন্দোলন সংগ্রাম করেছি এই দরবেশ সুমনের বিরুদ্ধে, বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র সেই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। আপনার ডাকে কখনো আমরা রাজপথ থেকে ঘরে ফিরি নাই। যখনই তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন, আপনি ঢাকা থেকে নির্দেশনা দিয়েছেন, আমরা তখনই রাজপথে দুর্বার আন্দোলন করে তুলেছি। এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি